ইসলামপুর ব্লকের কমলাকাও সুজানি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে ইসলামপুর বিডিও অফিসে অবস্থান বিক্ষোভের পর এবার সুজানি অঞ্চল অফিসের সামনে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। অবস্থান বিক্ষোভ থেকে বিডিওর বিরুদ্ধে উঠল হাই হাই স্লোগান। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগে থেকেই মোতায়েন ছিল ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, ইসলামপুর ব্লকের কমলাকাও সুজানি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগের কারণে তৃণমূল কংগ্রেস থেকে আগেই বহিষ্কার করা হয়েছে নুরিকে। এরপর কয়েক মাস আগেই গ্রাম পঞ্চায়েত থেকেই তোলাবাজির টাকা প্রায় 160 জনকে ফেরত দেন প্রধান নুরি বেগম এবং প্রধানের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ তুলে ব্লক প্রশাসনের কাছে অভিযোগ করা হয়। অঞ্চল সভাপতি আব্দুল সাত্তারের অভিযোগ, তদন্তে প্রধানের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতি প্রমাণিত হলেও এখনো পর্যন্ত প্রধানকে গ্রেপ্তার করা হয়নি এবং আইনি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি কেন, এই প্রশ্ন তুলে বুধবার ইসলামপুর বিডিও অফিসের পর সুজালি অঞ্চল অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখান কমলাকাও সুজালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। শুধু তাই নয়, ইসলামপুর বিডিও অফিসের সামনে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্ণা চলবে বলে জানান অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। দেখেন, আমাদের 20 মাস ধরে আমরা একটা দাবি নিয়ে সুজালির 25,000 মানুষ যে একটা ময়দানে নেমেছে, সে কিসের জন্য? যে দুর্নীতি প্রধান এবং বহিষ্কৃত প্রধান এবং বহিষ্কৃত অঞ্চল সভাপতি পুরাতন আব্দুল হক, যে প্রধান নুরি বেগম দুর্নীতি করেছে এবং কাটমনি করেছে, আবাস যোজনা ঘরের টাকা উনি নিজে হাতে ফিরিয়েছে বাকায়দা আপনাদের মিডিয়ার সামনে এবং প্রশাসনের সামনে। তারপরে উনার বিডিও ম্যামের যে একটা এক্সিকিউটিভ যে পঞ্চায়েতে থাকে, উনার সামনে ওর নিজে হাতে যে ববলু ছিল, যার নাম ববলু, আমাদের পঞ্চায়েতের সুজালি কমলাকাও গ্রাম পঞ্চায়েতের যে এক্সিকিউটিভ ববলু, উনি নিজে এবং প্রধান নুরি বেগম নিজে হাত দিয়ে আবাস যোজনা ঘরের টাকা 10,500 টাকাকে রিফান্ড করেছে। টোটাল আমাদের 1200 ঘরের টাকা ছিল, ওর মধ্যে 222 জনকার উনি নিজে হাতে লিস্ট নিয়ে এসেছে যে আমি 222 জনের কাছে টাকা নিয়েছি। আমাদের দাবি 1200 ঘরের টাকা, আর উনার লিস্টে নুরি বেগমের লিস্টে আছে 222টা। ঠিক আছে, ওই 222টাই ওর মধ্যে 161টাকে রিফান্ড করলো। কে করলো? নুরি বেগম করলো। এবং আমাদের পঞ্চায়েতের যে এক্সিকিউটিভ বাবলু, উনি নিজে হাতে, প্রশাসন দাঁড়িয়ে, আমার নেতৃত্ব দাঁড়িয়ে টাকাটাকে রিফান্ড করলো। সেটা মিডিয়ায় ভাইরাল হলো, মিডিয়া উপস্থিত ছিল, ভিতরে উনাকে যেতে দেয়নি, পরন্তু গেটে সবার কাছে ভিতর থেকে নিয়ে আসে টাকাটা সবার সামনে কন্টিং করছে। তো এটা তো সেই সময়েই প্রমাণ হয়ে গেছে। এখন ভিডিও বলছে যে এক একজনকে এফআইআর করতে হবে, তাহলে আমাদের 1200 এফআইআর করতে হবে। আরে ভিডিও ম্যাডাম, আপনার নিজের স্টাফ বাবলু মহাশয়, আপনার পঞ্চায়েতের এক্সিকিউটিভ সুজালি গ্রাম পঞ্চায়েতের, উনি তো নিজেই টাকা বেটেছে প্রধানের হাত দিয়ে বা প্রধান মিলিয়ে। তাহলে আপনি যদি আরো প্রমাণ চান, তাহলে প্রশাসনের কাছে ভিডিও ফুটেজ আছে, তাহলে ওনার কাছে ভিডিও ফুটেজ নেন। আপনার বাবলু এক্সিকিউটিভ যে সুজালি গ্রাম পঞ্চায়েতের, ওনার কাছ থেকে আপনি রিপোর্ট নেন যে সত্যিকারে কি টাকা বা যোজনা ঘরের টাকা রিফান্ড করেছে। কেন জিজ্ঞাসা করছে না? কিসের প্রমাণ লাগবে? আর কিসের প্রমাণের দরকার? তারপরে পঞ্চায়েতের যে কাজ হয়, আমাদের যে রাস্তা এবং ড্রেন, যে উন্নয়নের কাজ, সেইগুলা কাজ 3টা কাজ মিসিং আছে, কাজে করেনি, টাকা তুলেছে। তারপরে 26টা কাজের মধ্যে তো 3টা কাজে করেনি। তারপরে 23টা কাজ, 23 কাজ সাইট চেঞ্জ করেছে। সে সাইট চেঞ্জ করেছে, সেটাতে কোনো রেগুলেশন পাস করা হয়নি, যেটাতে একটা মেম্বারদের বসে একটা রেগুলেশন পাস করে সেটাকে মেনে ব্লকে দেয়, বিডিওকে দেবে, তারপরে বিডিও জেলাকে দিবে, কাকে দিবে। তো সেইগুলা কিছু করেনি, নিজের মনমর্জিতে কাজ করেছে। এবং যেই কাজটা, এই ড্রেনটা এখানে করেছে, আমার নামে ড্রেন করেছে, আমি আব্দুল সাত্তার হাউস টু, মনে করেন সিরাজুল হাউস, এখান থেকে টাকা তুলেছে। আবার কাজটা কোন জায়গা করেছে? জয়নাল হাউস টু নজরুল হাউস,
টাকা তো আমার তুললেন, আমার জিপিতে, আমার বুথ থেকে কাজ করলেন নিজের বাড়িতে। সেটা কি পসিবল? সেটা কোনোদিন পসিবল হতে পারে না। তুমি নিজের জমিতে যাবার জন্য রাস্তা তৈরি করেছ, আর আমার সুজালিতে ওই ভিতরে চলে যান, নান্দই বুথে একটা গাড়ি নিয়ে যেতে পারছি না আমরা, রাধারগঞ্জ বুথে আমরা গাড়ি নিয়ে যেতে পারছি না। এই বুধুগঞ্জ, কমলাগা, যতগুলা ভিতরে আমাদের 10 থেকে 12টা বুথ আছে, আমরা তো লাস্ট বর্ডারে আছে। এটা আমার পঞ্চায়েত একদম লাস্ট সীমান্ত, এখান থেকে আর কোনো গ্রাম নাই, এখানে বসাই দিয়েছে। কিন্তু আমার যে একটু ডিস্টেন্সে যেগুলা বুথ আছে সেগুলা পরিষেবা 15 বছর ধরে পাইনি। এ শুধু নিজের বুথটাকে কাজ করেছে, তারপরে কি সত্য কি মিথ্যা এইখানকার জায়গার কাজটা এখানে দেখাইছেন, এই কাজটা তো আগেকারই ছিল, কাজ করেনি। সেই জন্য যে ইনকোয়ারি এসেছিল বিডিও ব্লক থেকে এবং জেলা থেকে, ও বলছে যে কি করে ভাববো আমরা। এটা তো সত্যি যে অমুক জায়গা থেকে অমুক জায়গা টাকা তুলেছে, কাজ করেনি, কাজটা অন্য জায়গায় জিরো দেখাচ্ছে ও, কিন্তু আমরা এটা প্রমাণ করতে পারবো না এই কাজটা এই সময় করেছে না আগেকার, না 15 বছর আগেকার কাজ। যাই হোক, 3টা কাজ আপনারা মিসিং পেয়েছেন, সাইড চেঞ্জ পেয়েছেন, আবাস যোজনা ঘরের টাকা রিফান্ড করেছে, সবগুলা তো প্রমাণ পেয়েছেন। আর কিসের প্রমাণ লাগবে? আমার দাবি এটাই, যেহেতু প্রমাণ হয়েছে তার নামে এফআইআর হোক, না হলে বাকি যে জিপি গুলো আছে, আজকে যদি একটা প্রধান কাটমনি তে যদি গ্রেপ্তার হয়, তার যদি শাস্তি হয়, তাহলে যতগুলা আমাদের ব্লকে, আমাদের জেলায়, আমার পশ্চিম বাংলায়, তাহলে এই দুর্নীতি করতে পারবে না, সবাই সতর্ক হয়ে যাবে যে না, এরকম কাজ করে যাবে না। আমাদের মমতা ব্যানার্জি বলেছে যে দুর্নীতি করেছে, যে দুর্নীতি করেছে তার বিরুদ্ধে যেন অ্যাকশন হয়। এরা অ্যাকশন কেন করছে না, এটাই আমাদের দাবি। আমি এটাই বলবো বিডিও সাহেবকে, তৎকালীন তার উপরে এফআইআর করে তাকে যত তাড়াতাড়ি হোক তাকে জেলের ভিতরে যেন যায়, যেন পাবলিক 25,000 মানুষ সুজালির যেন সবার জন্য একটা আস্থাটা আসে আমাদের সরকারের উপর, আমাদের উপর, আমার প্রশাসনের উপর যেন একটা আস্থা আছে যে না, প্রশাসন কাজ করছে, বিডিও কাজ করছে, আমাদের গভর্নমেন্ট, আমাদের সরকার, মমতা ব্যানার্জি সরকার কাজ করছে। বক্তব্যের মাধ্যমে একটা বললেন যে আপনি ভিডিও অফিসের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসছেন, কবে থেকে বসবেন আপনার ধর্নায়, কেন? আগামী সোমবার 24 তারিখ থেকে আমরা বসবো। আজকে বসার কথা ছিল, সেটা আমাদের স্কুলের যে আমাদের গ্রামের বা আমাদের এলাকার যে বাচ্চাগুলা যে লেখাপড়া ডিস্টার্ব হবে, সেই জন্য আমাদের বড়বাবু বললো যে এটাকে 2-3 দিন পিছনে করলে ভালো হবে, কারণ যে একটা এক্সামের ব্যাপার আছে, মাধ্যমিকের বাচ্চাদের ভবিষ্যৎ আছে, সেটাও আমরা চিন্তা ভাবনা করে সে ডেটটাকে আমরা আগামী 24 তারিখে রোজ সোমবার আমরা নির্দিষ্ট করলাম।